আসসালামু আলাইকুম। ফটোশপে আজকে আমরা দেখব যে কিভাবে একটি ইমেজকে ইফেক্ট করা যায়। অর্থাৎ লাইটিং ইফেক্টের ব্যাপার-স্যাপার নিয়ে একটু আপনাদের নলেজ দিব। দেখেন, আর এই ভিডিওটা যারা সিরিয়াসলি ফটোশপ নিয়ে কাজ করতে চান, যারা ডিজিটাল মার্কেটিং এ আছেন, যারা ওয়েব ডেভেলপমেন্টে আছেন, যারা গ্রাফিক ডিজাইনে আছেন, সবার জন্য এটা লাগবে। অনেক ইম্পোর্টেন্ট। কেন লাগবে? আর দেখলে বুঝতে পারবেন। লাইটিং ইফেক্ট উইথ পিএস অর্থাৎ কোনো ছবিতে লাইটিং ইফেক্ট অনেক কিছু ম্যাটার করে একটা ছবিকে মানসম্মত এবং প্রফেশনাল করতে। লাইটিং এর ব্যাপারটা অনেক অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড এনি প্রোডাক্ট অর ইমেজেস অর ফটোশপ হোয়াট এভার, ওকে। তা আমরা যেগুলো শিখবো এই লাইটিং ইফেক্ট শিখবো বলতে আপনারা অ্যাসাইনমেন্ট এটা আপনারা করবেন। আমি বলে দিচ্ছি 2 o'clock spotlight, blue omni, তারপরে সার্কেল অফ লাইট, ক্রসিং ডাউন, ক্রসিং ডিফল্ট বাই 5 লাইট ডাউন, 5 লাইটস আপ, ফ্ল্যাশ লাইট, ফ্লাড লাইটস, প্যারালাল ডিরেকশনাল, আরবিজি লাইট, সফট ডিরেকশন লাইট, সফট omni and soft spotlight, 3 down and triple spotlight, ওকে। তো এই জিনিসগুলি আমরা এখন দেখব। তো আমরা ফটোশপে চলে যাই। এই ব্যাপারগুলি আমরা কোথায় পাই, কিভাবে চেক করি একটু দেখাই আপনাদের। আমি অলরেডি ওপেন করে রাখছি ফটোশপ। ধরেন এই ইমেজটা আমরা নিয়ে আসলাম। এখন এই ইমেজটার উপরে আমরা ইফেক্ট আনবো লাইটিং ইফেক্টেড, ঠিক আছে? তো লাইটিং ইফেক্টেড এর জন্য আমরা ফিল্টারে যাব, রেন্ডারে যাব, সিম্পল লাইটিং ইফেক্টের উপর একটা ক্লিক দিবেন, ঠিক আছে? ইফেক্টের উপর ক্লিক করার পরে দেখেন এরকম একটা যন্ত্র, একটা টুল আসবে। এই টুলটা আমরা এটাকে একটু এদিকে ঘোরাতে পারি। আপনি এদিকে ঘোরাতে পারেন বা এদিকে ঘোরাতে পারেন, এদিকে নিতে পারেন, এইদিকে নিতে পারেন, এদিকে নিতে পারেন, ঠিক আছে? তো এটা আবার এই যে এইদিকে ঘুরাইলে দেখেন বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছে। এটা আপনি যেকোনো উপায়ে ঘোরাতে পারেন, ঠিক আছে? যেটা আপনার পছন্দ, যে ইফেক্টটা আপনি যেভাবে দিতে চান সেইভাবে আপনি দিতে পারেন। কোনো সমস্যা নাই, ঠিক আছে? ধরেন আমি এভাবে রাখলাম। রাখার পরে আমি এটাকে কি করব? ধরেন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের কালার ইফেক্ট দিয়ে এটাকে চেঞ্জ করে দেখেন একটা কালার হচ্ছে। এখানে ওকে করলে এটা চলে যাবে আবার, হ্যাঁ? তারপরে আবার এখানে নিয়ে আসেন দেখেন আরেকটা কালার হচ্ছে। আবার এইখানে নিয়ে আসেন দেখেন একটা কালার হচ্ছে। এক মানে হাইলাইট হচ্ছে, কালার ইফেক্ট আসছে, কালার ইফেক্ট আবার এখানে দেখেন কালার ইফেক্ট, এখানে আসলে কালার ইফেক্ট, এই দেখেন কালার ইফেক্ট আসছে। বিভিন্ন ধরনের স্টাইলে আপনি যেকোনো ইমেজকে কালার ইফেক্ট করতে পারবেন, ঠিক আছে? এই যে এভাবে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা যখন এখানে ওকে করব, এই যে একটা ছোট্ট ঘর আছে না, এখানে একটা ওকে দিবেন। দেখেন ওকে দিলাম। হুম? আর অবশ্যই এখানে ওকে করতে হবে। ওকে করার পরে আমাদের এই লাইটটা এখন আমরা যদি এখানে ক্লিক করি, আগের যে লাইট নরমাল যেটা ছিল আর আমরা যেটা ইফেক্ট দিছি দেওয়ার পরে এরকম হইছে, ঠিক আছে? এই ব্যাপারগুলো এটা একটা সাইড দেখাইছি। আপনি এই যে এখানে আছে না, এটাতে আরো একটা দেখাইছি, সেটা হচ্ছে কি সেটা? এই যে আমরা ফিল্টারে গেলাম, রেন্ডারে গিয়ে লাইট ইফেক্ট করলাম, ঠিক আছে? ইফেক্ট করার পরে এই জিনিসটা দিয়ে আমরা করছি। এইরকম আরো অনেক আছে। এইখানে লাইট, ওইখানে লাইট, এখানে ব্যাপারটা সিম্পল। এইখানে যান, আমি যে জিনিসগুলি বলছি এখানে সবগুলো আছে। ধরেন ব্লু অমনি আপনি দেখতে চান, দেখেন ব্লু অমনি আমি এখানে এই এরিয়াটা আমি স্পটলাইট করছি, ঠিক আছে? তারপরে আপনার পোষাইছে না এটা, আপনি সার্কেল লাইট করতে পারেন। দেখেন এইখানে দিতে পারেন, এইখানে দিতে পারেন, এইখানে ওকে করলে বিভিন্ন জায়গায় লাইটগুলি সার্কেল আকারে ইফেক্ট আপনি দিতে পারতেছেন, ওকে। দেন ক্রস ডাউন, এখানে ক্রস ডাউনে যান। ক্রস ডাউনে গিয়ে ওইখানে গিয়ে আপনি এখানে ধরে ইফেক্ট গুলি ঘুরাইতে পারতেছেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারতেছেন, ওকে। তারপরে এইখান থেকে ইফেক্টটা নিতে পারতেছেন, এক সাইড এই যে লাইটটা এখানে দিতে পারতেছেন। তারপরে এই যে এইখান থেকে এতটুকু নিতে পারতেছেন অথবা আরেকটু হাইড করতে পারতেছেন। তারপরে এই যে এগুলি আপনাদের প্র্যাকটিসের ভিতরে রাখতে হবে। তারপরে এখানে আসেন, এগুলি সব প্রত্যেকটার জন্য বিউটিফুল বিউটিফুল জিনিস আছে, হ্যাঁ? ফ্লাড লাইট দেখেন কত সুন্দর, ঠিক আছে? কোথায় কোথায় লাইট দিতে পারবেন আপনার সব। এই যে এখানে আসেন, আপনি এই সাইডে লাইট দেন, ধরেন একটা সাইডে লাইট দিবেন, আরেক সাইডে লাইট দিবেন না, এতটুকু পর্যন্ত লাইট রাখেন।
আপনি দিতে পারবেন, নো ইস্যুস। ঠিক আছে? এদিকে নিয়ে আসবেন, এইখানে দেন, উপরে নিয়ে আসবেন, নো প্রবলেম। এই সাইডে দিয়ে আসবেন, এতটুক পর্যন্ত দেন, এতটুক দেন, নো প্রবলেম। ঠিক আছে? যেটা আপনার ইচ্ছা সেইভাবে আপনি দিয়ে ওকে তে ক্লিক করলে ফিক্স হয়ে যাবে। ওকে? সো এই ব্যবহারগুলি দিয়ে আমি তো অ্যাসাইনমেন্টের পুরোটা দেখাই দিলাম, হ্যাঁ? আ যে আবার এখানে করার কিছু না। আপনাদের শুধু প্র্যাকটিসের ব্যাপার। আরো মজার, মজার জিনিস আছে স্পটলাইট, হ্যাঁ? অনেক সুন্দর, সুন্দর জিনিস আছে। আপনারা ট্রিপল ডাউন দেখছেন? ট্রিপল ডাউন এই যে এরকম লাইট আসবে নিচের দিকে বিভিন্ন ধরনের ডাউন লাইট আসবে। আপনারা এখানে লাইটগুলি ফিক্স করে দিতে পারবেন। হ্যাঁ? এতটুকু দিতে পারতেছেন, এরকম দিতে পারতেছেন। ওকে? এই যে গোল করে যদি আপনি চান দিতে যে এতটুকু পর্যন্ত দিতে চান সেটাও আপনি দিতে পারবেন। কোনো সমস্যা নেই। আর যদি বলেন যে না আমি একটু বড় দিব, এদিকে নিয়ে দিব সেটাও আপনি করতে পারবেন। কোনো সমস্যা নেই। ধরেন আমি ফেজটার উপরে যদি এরকম রাখতে চাই আপনি সেটাও করতে পারবেন। ধরেন আমি শুধু ফেজটা দিতে চাই। তো এখানে যান, এখানে গিয়ে এটাকে ধরেন ফেজের উপরে রাখেন এতটুকু রাখেন। হ্যাঁ? মানে দূর স্পট লাইটটা দূর থেকে দিতে চান। ঠিক আছে? তো এইভাবে আপনি আ এখান থেকেও দিতে পারবেন। বিভিন্ন কালার আপনারা আ কালার পিকার নিয়ে সেখান থেকে কালারও চেঞ্জ করে দিতে পারবেন। নো প্রবলেম। এনিথিং, নো প্রবলেম। ওকে? তো এখানে আচ্ছা ক্যানসেল করি। এখানে একটা ওকে দিতে হবে। আপনাকে একটা ওকে দিবেন। এই যে এখানে ওকে তে ক্লিক করতে হবে। ঠিক আছে? ওকে তে ক্লিক করার পরে অ্যাকশনটা হয়ে যাবে। এখন আমি যদি নরমাল ইমেজটা দেখতে চাই তাহলে আগের সেই ইমেজ দেখেন এটাকে ফটোশপের মাধ্যমে কত চেঞ্জ করে ফেললাম। তাই না? এই কাজগুলো আপনাদের করতে হবে। ঠিক আছে? আপনারা নিজেরা প্র্যাকটিস করেন প্লিজ আপনারা প্র্যাকটিস করেন। ভালোভাবে প্র্যাকটিস করে ফটোশপে মাস্টার হয়ে যান। দেখেন কাজ আপনার পিছে ছুটবে। অনেক, অনেক কিছু অজানা আছে এখনো। হ্যাঁ? যারা মনে করেন ফ্রিল্যান্সে অ্যাকাউন্ট করে ফেলছেন, Fiverr এ টাইপের অ্যাকাউন্ট করছেন, ইনকাম করতেছেন, নো প্রবলেম। কিন্তু এখনো অনেক কিছু ভালো মানের একজন ফ্রিল্যান্সার হতে হলে আপনাকে অবশ্য জানতে হবে। Canva দিয়ে কাজ হবে না। কিছুদিন থাকবেন দেখবেন হঠাৎ করে এমন কাজ আসছে, আপনি পারবেন না, কুলাইতে পারবেন না সিরিয়াসলি বলছি। ঠিক আছে? এটাই বাস্তবতা, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ঠিক আছে? আপনাকে ডিপে যেতে হবে, জানতে হবে, গাড়তে হবে। অনেক গাড়তে হবে, সময় ব্যয় করতে হবে। আপনি পরিশ্রম করলে পরিশ্রমের রেজাল্ট আল্লাহ নিজ হাতে দেয় সেটা তো আপনারা জানেন, তাই না? তো পরিশ্রম করলে পারবেন না কেন? তাই না? কিন্তু হায় হুতাশ করা যাবে না। আপনি কাজ শিখেন ভালোভাবে তারপরে দেখবেন কাজের অভাব নেই। আপনারটা আপনি নিজেই করতে পারবেন। কাউকে বলতে হবে না। ঠিক আছে? ওকে, তো ঠিক আছে ভালো থাকেন। আমি তো দিলাম, দেখাই দিলাম। সবগুলো আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।